কথাই বলে অপমানের জায়গায় দ্বিতীয়বার ফিরে যাবেন না। এদিকে আমরা এতবার অপমানিত হওয়ার পরেও 32টা দাঁত বের করে মাথা উঁচু করে ঠিকই প্রতিদিন ডিপার্টমেন্টে চলে আসি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে ক্লাসে স্যার আমাদের হেসে হেসে এত পরিমাণ অপমান করছিল আর আমরাও দাঁতগুলা বের করে সেই অপমান সহ্য করছিলাম। এদিকে বৌদির তো তা নিয়ে কোনো ভ্রুক্ষেপই নাই, সে বসে বসে আরাম করে ফর্ম ফিল আপ করছিল আর সে খাতাও নিয়ে আসে নাই। তারপর আমার খাতা থেকে পেজ ছিঁড়ে তারপর ক্লাস করেছে। এইসব বিষয়ে বৌদি একদম আমাদের উপর লেভেলে আছে। দিন ক্লাস শেষ করে মেন গেটে গিয়েছিলাম সাজিয়ার পার্সেল নেওয়ার জন্য। একটা বোরকা অর্ডার করেছিল। মেয়েরা পার্সেলের রাইডারের জন্য যেভাবে অধীর আগ্রহে অপেক্ষা করে, মনে হয় না নিজেদের জামাইয়ের জন্য এভাবে অপেক্ষা করবে। তারপর আমরা বাজারে চলে গিয়েছিলাম, কাঁচা বাজার করার ছিল, আরো অনেক কিছুই কেনাকাটা ছিল। আমরা আসলে 2-3 দিন পর পর বাজারে যাই, আবার মাঝে মাঝে যখন প্রেশার থাকে তখন এক সপ্তাহ ক্রস করে যাই। তো অনেক কিছু, অনেক কাজ মাথায় নিয়ে যেতে হয়। একবারে বাজারে যে সবকিছু সেরে আসতে বেশ টাইম লেগে যায়। সাজিয়ার মিষ্টি কেনা দেখে আমারও একটু খেতে ইচ্ছা করছিল, আমিও কিনে নিলাম। তো সবকিছু নিয়ে হলে আসতে আসতেই দেখি যে একেবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেন রুমে এসে শাওয়ার নিয়ে খেতে বসলাম। সকালবেলা আমি ক্লাসে যাওয়ার আগে ভাত খেয়ে গিয়েছিলাম, যার জন্য দুপুরে আর আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। তো বান ছিল রুমে আর ডিমও ছিল, ছোট্ট করে 2টা এগ বার্গার বানিয়ে নিলাম। আর যা মিষ্টি কিনেছিলাম ওখান থেকে 2টা মিষ্টি খেলাম। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।